হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পালং শাকের পরোটা করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা বানানো যাক। আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা। তা শাকটা এবার খুলছি আমি। খুলে এবার শাকটাকে একটু সেদ্ধ করতে হবে। এতগুলো শাক দেবো না, 250 মতো আমি শাক দেবো। এই শিকড়গুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি একটা গামলাতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে শাকটাকে একটু সেদ্ধ করে নেবো। এবার শাকটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু বয়েল হয়ে যাবে। না, এই 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো। এটা আমার সিদ্ধ হয়ে গেছে 2 মিনিটের মতন। এবারে এটাকে আমি নামিয়ে নেবো। পুরো জলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে থালাতে রেখে দিচ্ছি। এবার শাকটা সেদ্ধ, এটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে করে নেবো। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা আদা টুকরো দিয়ে দিলাম। ঢাকা দিলাম। এবার মিক্সির মধ্যে আমি এটাকে পিষে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এটা আমি মিক্সির জার থেকে আমি একটা বাটিতে তুলে রেখেছি পালং শাকের এই মিশ্রণটা। এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ মতো আটা দেবো। হ্যাঁ, 500 মতো আটা দিয়ে দিলাম আমি। এই আটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। এগুলোকে সব একটু মিশিয়ে নিই ভালো করে একটু। এই পিসাটাকে আমি এর আটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিই। অল্প অল্প জল দিয়ে এবার একটাকে আমি রেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেল। এর মধ্যে সাদা তেল মাখিয়ে আমি কিছুক্ষণ জন্য এটা ঢেকে রেখে দেবো। সাদা তেল মাখিয়ে আমি কিছুক্ষণ জন্য এটা ঢেকে রেখে দেবো। দেখবো এবার ঢেকে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলছি আমি। কি সুন্দর নরম নরম হয়েছে। আর একটু ভালো করে মেখে নিই। এবার এটা থেকে আমি লিচি কেটে নেবো। এরকম এরকম সাইজের কেটে নিচ্ছি। এবার এগুলো একটু গোল গোল করে নিচ্ছি। গোল করে নিলাম। এবার এগুলোকে আমি বেলবো। এভাবে নিয়ে নিলাম। আটা দিয়ে দিয়ে বেলে নেবো।
এটা আমি পরোটার মতো করে বেলে নেবো। এরকম করে আমি সব পরোটার আকারে বেলে রেখে দেবো। পরোটার মতো করে আমি সব এগুলোকে সব বেলে নেবো। এরকম করে দুটো বেলা আমার হয়ে গেল। এভাবে সমস্তগুলো আমি বেলে নেবো। আমার সবগুলো বেলা হয়ে গেল। এবার আমি এগুলোকে সব ভেজে নেবো। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে প্রথমটা একটু ভেজে নিই, তারপরে আমি তেল দেবো। উল্টো পাল্টা করে ভালো করে একটু ভেজে নিয়ে, কাঁচা থাকলে ভালো লাগবে না। একটু ভালো করে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে ভেজে নিই। তারপরে খুন্তি দিয়ে একটু চিপে চিপে দিচ্ছি, যাতে ভালো করে ভাজাটা চারিদিকটা কাঁচা যেন না থাকে, যেন সব দিকটা ভাজা হয়ে যায়। সেভাবে চিপে চিপে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। এটা আমার হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি এইভাবে আমি সমস্তগুলো করে নেবো। উল্টিয়ে দিলাম। কালিগুলো রেখে দেবো, কালকে মাজবো। আমার সমস্ত ভাজা হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, এত সহজে বানিয়ে নিলাম। আপনারা বানাবেন, খুব সোজা। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এটাকে টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি আর বাঁধাকপি দিয়ে আমি সার্ভ করেছি। তাহলে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।